ঠাকুর অনুকূলচন্দ্র কোনো সংঘের মানুষ নন, যেরকম রামকৃষ্ণদেবও কোনো সংঘের মানুষ নন। আমরা দাবি করি বটে, দাবি মানে অনেকটা বলি যে আমরা আমাদের ঠাকুর, ঠাকুর তো সবার, শুধু সৎসঙ্গীদের ঠাকুর তা তো নয়। এবং আপনাদের একটা কথা বলে রাখি, সৎসঙ্গী সম্পর্কে ঠাকুরকে একটি কথা বলা হয়েছিল, যা বলা হয়েছিল এরকম, মানে একটা ব্যাপারে যে যারা সৎসঙ্গী নয় তারা এটা মানে না, এই জাতীয় কথা বলা হয়েছিল। তার উত্তরে ঠাকুর সঙ্গে সঙ্গে একটি কথা বলেছিলেন যে সৎসঙ্গী সবাই, বলতে পারো সবাই ইনিশিয়েটেড নয়, অর্থাৎ দীক্ষিত নয়। ঠাকুর সৎসঙ্গী বলেছেন কাকে? ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স, অর্থাৎ যারা নিজের অস্তিত্বকে পূজা করে, সেটাই ঠাকুর বলতে চেয়েছেন সৎসঙ্গী। সঙ্গে সঙ্গে ঠাকুর বলেছিলেন সবাই সৎসঙ্গী। হ্যাঁ, যারা ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেয়নি তারা সৎসঙ্গী নয় তা নয়, বা যারা দীক্ষা নিয়েছে তারাই সৎসঙ্গী তাও নয়, সবাই সৎসঙ্গী। এভরিবডি ইজ দ্য ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স। এই যে সৎসঙ্গী কথাটাও জেনে রাখা উচিত, যে ঠাকুর কিন্তু বলেছেন সৎসঙ্গী মানে ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স। তো দেখুন, আজ করোনার আক্রমণের জন্য এক্সিস্টেন্স মানে আমাদের অস্তিত্ব সংকটের মুখে। তো ঠাকুর তো এই বাঁচাবার কথাই বলেছেন। আর আজকের এই ভাগবত সভায় আমরা তো মানে আধ্যাত্মিক বিষয়েই আলোচনা করছি, কিন্তু ভেবে দেখুন তো যে ঠাকুর আমার আধ্যাত্মিকতা কাকে বলছেন। ঠাকুর বলছেন আত্মাকে অধিকার করে যা থাকে তাই অধ্যাত্ম বা আধ্যাত্মিকতা, অর্থাৎ whichever layers encircle the soul or spirit, they are called spirit or spiritualism. As a matter of fact, spiritualism comes from the word spirit, মানে আত্মা। তো এই আত্মাকে অধিকার করে কারা থাকে? আমার দেহ আছে, আমার মন আছে। সুতরাং আত্মাকে কভার করে আমার দেহ রয়েছে, আমার মন রয়েছে। সুতরাং ঠাকুর কিন্তু আমার এই দেহ আর মনকে কোনো দিন অবহেলা করেননি। শুধু ঠাকুর কেন, কোনো পুরুষোত্তমই অবহেলা করেননি। যেরকম দেখুন আমাদের গীতাতে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন 6 নম্বর মানে 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে তিনি বলছেন যে যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাব বোধস্য যোগো ভবতি দুঃখহা। অর্থাৎ যাদের আহার বিহার নিদ্রা জাগরণ নিয়মিত অর্থাৎ পরিমিত মেজার্ড ওয়ে, এবং যারা কর্মে সবসময় মানে নিরলস প্রচেষ্টা করছে, তাদের পক্ষে যোগ সহজ হয়। এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেহটাকে ভালো রাখতে বলছেন, শরীরটাকে ভালো রাখতে বলছেন। আর এই শরীর এবার আর মন ভালো রাখতে গেলে আহার বিহার অর্থাৎ খাদ্যাখাদ্য চলাফেরা এগুলি সবই কিন্তু নিয়ন্ত্রিত পরিমাণে করতে হবে, এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আর ঠাকুর আমার এই দেহটিকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি কিন্তু আধ্যাত্মিক পুরুষ হয়েও কোনো দিন একদিনের জন্য তিনি কিন্তু এই ডাক্তারি বিষয়ে কোনোদিন তিনি অনুশীলনের তার অভাব ছিল না। তিনি নতুন নতুন ওষুধ তৈরি করেছিলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে তিনি সৎসঙ্গ যে কেমিক্যাল
মেডিসিন হিসেবে বেরোতো, সেখান থেকে তিনি বিভিন্ন রোগের ওষুধ ফর্মুলা দিতেন এবং বার করতেন। তার মধ্যে একটি ওষুধের নাম রেখেছিলেন স্কিজোমাইসেটিন। তখন মাইসেটিন কথাটা লোকে জানতোই না। তারপরে দেখুন এই মাইসেটিন নাম দিয়ে কত ওষুধ তৈরি হয়েছে এবং কি কি ওষুধ তৈরি হচ্ছে এ সম্পর্কে ঠাকুর একেবারে আপ টু ডেট খবর রাখতেন এবং খবর রাখতে বলতেন, প্যারিদাকে সবসময় বলতেন। তো সুতরাং যাক, সেটা অন্য কথা, কিন্তু এটা বলতেই হবে যে আধ্যাত্মিকতা মানে ওই শিবনেত্র হয়ে মানে কেবল কেবল নাম ধ্যান করা তা কিন্তু নয়, শরীরটাকে রাখতে হবে। তবে হ্যাঁ, শরীরটাকে রাখাও কিন্তু মনে রাখবেন যে ঈশ্বরের জন্য, ভগবানের জন্য কাজ করার জন্য। কারণ এই যে শরীরটাকে রাখার কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আমাদের যে সামবেদ, সামবেদে বা সামবেদ নয়, শান্তি মন্ত্রে, অর্থাৎ সোজা কথায় বেদে বলছে যে মানে মন্ত্র হিসেবে, শান্তি মন্ত্র হিসেবে বলা হচ্ছে, ওং ভদ্রং কর্ণেভ্যঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈঃ তুষ্টুবাগং স্বস্তুনুভিঃ, বশেম দেবহিতং যদায়ুঃ। অর্থাৎ কি বলছে যে আমরা যেন সবসময় কানে কল্যাণবাচক শব্দ শুনতে পাই এবং যজনী আমরা যেন, যে আমাদের দেবতা তারা যেন আমাদের চোখে সুন্দর বস্তু দর্শন করান এবং আমাদের শরীর যেন দৃঢ় অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত হয়ে আমরা তোমার স্তব জ্ঞান অর্থাৎ দেব কার্যে নিয়োজিত হতে পারি। ঠাকুরও দেখুন কি চমৎকার করে বলছেন। একজন এসেছেন দাদা, তিনি বলছেন যে ঠাকুর, শরীরটা তো আগে, না হলে তো সবকিছুর কোনো কোনো দাম নেই। ঠাকুর বললেন নিশ্চয়ই শরীর তো ভালো রাখতেই হবে, তবে তা কিন্তু ইষ্টের জন্য। এইখানে দেখুন, দিস ইজ দা, মানে সবাই কিন্তু সেই একই কথা বলছেন, মানে ভগবান শ্রীকৃষ্ণ এবং বেদেও তাই বলছেন এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলছেন। যদিও এই যে কথাগুলি আমি আজকে আপনাদের আলোচনা করলাম সেটা সরাসরি আলোচ্য বস্তু নয়, কিন্তু তবুও মুখবন্ধ হিসেবে আমার মনে হয়েছে যে এটার একটু আলোচনা প্রয়োজন ছিল। কারণ প্রত্যেক পুরুষোত্তমই কতখানি বাস্তববাদী তা জানার একটু দরকার আছে। যাই হোক, আজকের যে আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা। কারণ বিভিন্ন ধর্মে দেখবেন দেবতা বলুন বা দেব বলুন বা ঈশ্বর বলুন, তারা মোটামুটি ভাবে একজনই। যেমন খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট, ইসলাম ধর্মে আল্লাহ বলে ওরা, কিন্তু সেখানেও মোহাম্মদ রসুল রয়েছেন, এবং বৌদ্ধ ধর্মে বুদ্ধ। কিন্তু হিন্দু ধর্মে আমরা দেখছি পুরুষোত্তম এসেছেন অনেক, যদিও তারা একই, আর দেবদেবীও অনেক। তো প্রশ্ন জাগবেই যে দেবদেবী কারা। সুতরাং আমি আজকে আপনাদের যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আগেই বলে নিচ্ছি। এক নম্বর হচ্ছে যে দেবদেবী কে বা কারা। দু নম্বর ভগবান কে, পুরুষোত্তমী বা কে, পরমাত্মাই বা কে, আর এই যে বিভিন্ন পুরুষোত্তম এসেছেন, রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তারা কে। তা প্রথমেই শুনুন যে দেবদেবী কাকে বলে। এটাও কিন্তু আমি সরাসরি বলতে পারেন মানে আমি একদম সরাসরি ওই গীতাতেই চলে যাব।
কারণ গীতাতে মানে গীতাতে না গেলে মানুষ ঠিক বুঝতে পারবে না, কারণ দেবদেবী যে মানে তারা কারা এবং ভগবানই বা কি, সেইটা একটু জানা দরকার। তো মানে কি বলতে চাইছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে তিনি কিন্তু দেবদেবীদের সৃষ্টির কারণ, কিন্তু এবং শুধু দেবদেবী নয়, শুধু দেবদেবী নয়, সমস্ত যে অস্তিত্ব, সমস্ত অস্তিত্বের কারণ হচ্ছেন সেই তিনি। কি বলছেন না, এটা আপনারা দশম অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকে পাবেন একটি কথা, সেটা হচ্ছে যচ্চাপি সর্বভূতানাম বীজম তদম তদ অহম অর্জুন ন তদস্তি বিনাজত সন্ময়া ভূতম চরাচরম। অর্থাৎ বলতে চাইছেন, হে অর্জুন, সর্বভূতে যা বীজ, অর্থাৎ তা কিন্তু আমি, অর্থাৎ সবকিছুর মূলেই আমি, আমি ছাড়া যা উদ্ভূত হয়েছে এমন কোন স্থাবর বা জঙ্গম বস্তু নেই। এই শ্লোকটার অর্থটা কি, যে ও অর্জুন, whatsoever is the seed of all beings, that I am, there is nothing moving or non-moving which can exist without me। অর্থাৎ আমি ছাড়া কেউ নয়। এবং সুতরাং তাহলে বোঝার চেষ্টা করুন, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলি, তা এটা মনে রাখবেন যে দেবদেবী কিন্তু তিনি সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু পুরুষোত্তমকে সৃষ্টি করেনি। এটা আমার কথা নয়, আমি আপনাদের বোঝালাম এই গীতার কথা দিয়ে। কিন্তু তাহলে দেবদেবী কারা, সে প্রশ্ন আসবেই। দেবদেবী হচ্ছেন তারাই যারা ভগবানেরই, অর্থাৎ আচ্ছা ভগবানকে, ভগবান হচ্ছেন পুরুষোত্তম, অর্থাৎ তার সাকার রূপ হচ্ছে পুরুষোত্তম। মানে চমৎকার করে ঠাকুর আমার বলেছেন, শরদ্দা একবার জিজ্ঞেস করছিলেন শরদ্দা, আচ্ছা ঠাকুর, ভগবত দর্শন কাকে বলে? সেই ভগবত দর্শন কাকে বলে বলাতে ঠাকুর এটি ভারী চমৎকার করে বলেছিলেন আর কি, যে এটা আপনারা আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে পাবেন। সেখানে কি বলছেন, মানে শরদ্দা বলছেন ঠাকুরকে যে ভগবান দর্শন, তো ভগবান দর্শন কাকে বলে? এবং তারপরে তিনি এই কথাটাই বলতে চাইছেন যে শুনেছিলাম যে স্বামী বিবেকানন্দ, তখনও স্বামী বিবেকানন্দ হননি, নরেন, তিনি রামকৃষ্ণদেবকে বলেছিলেন যে আপনি কি ভগবান দেখেছেন, হ্যাভ ইউ সিন গড? এবং রামকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ এই তো, হ্যাঁ মানে ডেফিনেটলি ইয়েস, হ্যাঁ এই তোকে যেমন দেখছি তার চেয়েও ঘনীভূত ভাবে তাকে দেখা যায়, আমি তোকেও দেখাতে পারি। মানে as I am seeing you, he can be seen even in more condensed way, and I can show you also, তোকেও দেখাতে পারি। এই কথাটার মানে কি ঠাকুর? ঠাকুর আমার কি চমৎকার করে বললেন এর মানে কি জানেন শরদ্দা? রামকৃষ্ণদেব স্বয়ং হচ্ছেন ভগবান। কাজে রামকৃষ্ণদেবকে ঠিক মতো দেখা হলেই ভগবান দেখা হয়। শুনেছেন তো যে যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন, যখন শিষ্যরা বলেছিলেন যে পরমপিতা কে, তাহলে যীশুখ্রিস্ট বলেছিলেন, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন গড। অর্থাৎ মানে ইউ হ্যাভ নট সিন সুপ্রিম ফাদার, তুমি আমাকে দেখছো আর ভগবানকে দেখোনি। তাই ঠাকুর বললেন যে এগুলো সবই কিন্তু ঠাকুরের কথা, বললেন শরদ্দাকে যে শুধু দেখলে তো হয় না, তার কথাগুলি বিধিমতো পালন করতে হয় এবং বাস্তবে ফুটিয়ে তুললে সেটাকেই বলে
ভগবান দর্শন, এবং ভগবান কথাটা থেকেই এসেছে ভগবত্তা, ডিভিনিটি। ডিভিনিটি কথাটা কিন্তু এই ভগবান থেকেই এসেছে। সুতরাং দেখুন, ভগবান কিন্তু ঠাকুর সরাসরি রামকৃষ্ণদেবকেই বলছেন, নিজেকে বলছেন না। কিন্তু এটা জেনে রাখুন, তিনিও তাই, অ্যাবসলিউটলি তাই। এবং আপনারা শুনে অবাক হবেন, এবং এটা ঘটনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা মনে রাখবেন যে দেবদেবীরা কিন্তু দেবদেবীকে সৃষ্টি করেছেন পুরুষোত্তম, এবং আমরা জানি পুরুষোত্তম যে পরম্পরা, তার মধ্যে রয়েছেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এরকম করতে করতে সর্বশেষ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র। সুতরাং পুরুষোত্তমেরাই, পুরুষোত্তমের রা বলাটা আমার কথা ভুল, পুরুষোত্তম কিন্তু একজনই হয়। কারণ ঠাকুরই আমার বলেছেন যে চাঁদ কিন্তু একটাই, কখনো সেটি পঞ্চমীর চাঁদ, কখনো হয়তো পূর্ণিমার চাঁদ, কিন্তু সেই একই মানুষ আসছেন বারবার। সুতরাং এই কথাটি বুঝতে হবে। তো দেবদেবীর সংখ্যা কিন্তু অনেক, কিন্তু ভগবানের সংখ্যা মাত্র একজন। এটি ভালো করে বুঝে নিন। কারণ একজন দাদা ঠাকুরকে প্রশ্ন করছেন, এবং এটি আপনারা পাবেন আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে, হ্যাঁ, বা 79 পেজে। দাদা প্রশ্ন করছেন যে কোন কোন ধর্মের লোকেরা বলে থাকেন যে আপনাদের তো অনেক দেবতা, যেমন কালী ভগবান, সরস্বতী ভগবান, এত ভগবান দিয়ে তোলা তো খুব মুশকিল ব্যাপার। ঠাকুর বললেন, বলে কি জানেন, এই এই যে আমাদের ভারতবর্ষ, এই ভারত ভূমিকে বলা হতো দেবভূমি। কেন জানেন? এই মানুষরাই তো ভগবান, দেবতা, মানুষরাই তো দেবতা। দেখেন না, যেসব মানুষ তাদের সেবা, শক্তি এবং প্রেরণা সঞ্চারণের মাধ্যমে মানুষের মনে একটা ঔজ্জ্বল্যের দীপ্তি এনে দিতে পারেন, এবং মানুষের তাদের হৃদয়ের আসনে ঔজ্জ্বল্যে দীপ্ত থাকেন, তারাই তো দেবতা। সেই সব মানুষদেরকেই তো আমরা দেবকল্প মানুষ বলে মনে করি, তাই নয় কি? এবার আপনাদেরকে বলছি, দেখবেন ঠাকুর আমাদের যে ঋত্বিক প্রথা করেছেন, আমরা ঋত্বিকদেরকে বলি ঋত্বিক দেবতা। এটা নিশ্চয়ই জানেন। কিন্তু কেন বলি? কারণ তিনি দেবতা কি করে হন? এই কারণেই যে ঋত্বিক যারা, তারা তার আলোকে আলোকিত, তার মানে ঈশ্বরের আলোকে আলোকিত, এটা বুঝে নিতে হবে। এবং তাদের চরিত্রে, তাদের আচরণে দীপ্তি ফুটে উঠছে। ঠাকুর চমৎকার করে একটি কথা বলেছেন, বলছেন দেবতা কথাটার মানে হচ্ছে দীপ্তমান সত্তা। জেনে রাখুন, আমি এটি প্রত্যেক মানুষকেই বলছি, আবার বলছি, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত অদীক্ষিত মানুষ বলে নয়, এটি আমি বলছি প্রত্যেক মানুষকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আই এম টেলিং ইউ দ্যাট দ্য ডেফিনেশন অফ ডেইটি according to Sri Thakur Anukul Chandra is that deities, you see, are glowing existence, glowing personalities. তারা হচ্ছে কি না দীপ্তমান সত্তা। কেন তারা দীপ্তমান? তার কারণ তারা তাদের সেবা দিয়ে, শক্তি দিয়ে প্রেরণা সঞ্চার করেন সাধারণ মানুষের কাছে, এবং সেই মানুষের কাছে, মানুষকে সেবা দিয়ে মানুষের আসনে তারা একেবারে দীপ্তমানের মতো থাকেন, অর্থাৎ ঔজ্জ্বল্যে দীপ্তমান। মানুষ তাদেরকে শ্রদ্ধা করে এবং দেবতা বলে। আর আরেকটি কথা ঠাকুর বলছেন, ভারী চমৎকার কথা বলছেন, দেবতারা কিন্তু মনে রাখবেন যে, এবং দেবতাদেরকে আমরা অনেক সময় ভগবান বলি, তা ভগবান বই কি, যদিও, কারণ ভগবানেরই তো তারা এক একটি গুণের প্রকাশ। সুতরাং সেই অর্থে যদি বলি যে তারা ভগবত্তারই
এক এক রকমে তারা বা রকমে রকমে এই ঠাকুরটি বিশেষভাবে কথা বলেছেন যে তারা যদি আমি বলি যে তারা রকমে রকমে মানে তার শক্তির প্রকাশ, তাহলে তো তা মিথ্যা নয়, এটাই ঠাকুর বলছেন। এবং গীতাতেও কিন্তু সেই একই কথা বলা হচ্ছে। গীতাতেও কিন্তু আমরা দেখছি যে গীতাতেও কিন্তু এই কথাই বলা হচ্ছে যে যে তার আলোকে আলোকিত সবাই, এবং প্রত্যেকে এই দেবতারা কি না ভগবানেরই এক একটি শক্তির প্রকাশ। কিন্তু মনে রাখবেন, আবার বলছি যে তারা কিন্তু কেউই ভগবান নন। কারণ ঠাকুর পরিষ্কার একটি কথা বলে দিয়েছেন যে কি বলছেন ঠাকুর, যে এর পরিষ্কার বলছেন যে প্রত্যেক দেবদেবীর মধ্যেই ভগবত্তার অ্যাট্রিবিউট কথাটা মানে গুণ, কিন্তু রকমে রকমে উপলব্ধি করা যায়। তাই মানুষ তাদের ভগবান বলতে দ্বিধা করে না। কিন্তু অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন এর মানে কিন্তু এই নয় যে ভগবত্তা বলতে যা যা বোঝায় তার সবখানি প্রতিটি দেবকল্প মানুষের মধ্যে বা দেবতার মধ্যে বিদ্যমান, তা কিন্তু নয়। এই যে আত্মা বা ব্রহ্ম বা পরমাত্মা, তিনি কিন্তু একজনই। ঠাকুর ভারী চমৎকার করে বলছেন যে পরিষ্কার ঠাকুর বলেছেন ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ প্রত্যেকেই একই বার্তাবাহী। সুতরাং এটা বোঝার চেষ্টা করুন যে গড ইজ ওয়ান, হি ইজ নেভার টু, দ্যাট ইজ দেয়ার ইজ নো প্লুরালিটি অফ গড, গড ইজ এভার ওয়ান। এবং রিলিজিয়ান অ্যাকর্ডিং টু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইজ ওয়ান, একটাই। অ্যান্ড অল দ্য প্রফেটস, সমস্ত প্রেরিত পুরুষেরা মানে দেয়ার সেইংস আর এসেন্সিয়ালি দ্য সেম, তারা কিন্তু একই কথা বলেন। প্রশ্ন করতে পারেন তাহলে একই কথা যদি বলেন তাহলে বারবার আসতে হয় কেন? সেটা আসতে হয় যুগের প্রয়োজনে, অ্যাকর্ডিং টু দ্য নেসেসিটি অফ দ্য এরা। তো যাই হোক, তো ভগবান এবং দেবদেবীর কথা আপনারা আশা করি কিছুটা বুঝতে পারলেন। অর্থাৎ দেবদেবী কিন্তু এই মানুষেরাই। এবং এই যে ঠাকুর বলছেন যে আগে এই যে বলা হতো, এখনো বলা হয় যে 33 কোটি দেবদেবীর কথা, ঠাকুর কিন্তু বলছেন যে আসলে তখন ভারতবর্ষ ছিল দেবভূমি, ভারতবর্ষ চিরকালই দেবভূমি, আর ভারতবর্ষের মানুষেরা ছিল ওই দেবকল্প মানুষ। সেই জন্যই তাদেরকে বলতো বা 33 কোটি দেব দেবতা এরকমটা বলা হয়। তো ধরুন তাহলে কি দাঁড়াচ্ছে যে দেবদেবীরা হচ্ছেন এক একটি গুণের প্রকাশ, বা ঠাকুর যেটিকে বলছেন ফ্যাকাল্টি অফ ট্রেডস, অর্থাৎ আবার বলছি গুণের প্রকাশ বা শক্তির প্রকাশ। এবং তারা কিন্তু আছেন, কারণ ঠাকুর বলছেন যে এই যে বিশেষ বিশেষ ভাব বা বিশেষ বিশেষ শক্তির প্রতীককে মানুষ দেবদেবী হিসাবে মানে পূজা করে থাকেন। যেমন কালীকে শক্তির দেবী হিসাবে পূজা করা হয়, যেমন আমাদের সরস্বতীকে বিদ্যার দেবী হিসাবে পূজা করা হয়, লক্ষ্মীকে আমাদের যেমন শ্রী অর্থাৎ সৌন্দর্যের বা সোজা কথায় ঐশ্বর্যের দেবী বলে পূজা করা হয়। এবং এই যে ধরুন গণেশ, সামনেই দুর্গা পূজা আসছে, শারদ উৎসব বলি আমরা, তো সেখানেও কিন্তু ঠাকুর আমার কি চমৎকার করে বুঝিয়ে দিলেন যে প্রত্যেকের এক একটি গুণ দেখুন। এই যে বললাম সরস্বতীর কথা, যে বলা হয় যে তিনি বিদ্যার দেবী, আর গণেশ সম্পর্কে ঠাকুর একটি চমৎকার কথা বলেছেন যে গণেশের কথাটা আসছে গণপতি থেকে। তিনি খল ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করেন, কারণ তার বাহন হচ্ছে ইঁদুর। ইঁদুর হচ্ছে একটা খল প্রাণী, দে আর হার্মফুল ক্রিয়েচার্স। সুতরাং গণপতি অর্থাৎ গণেশ কি করেন, হি হ্যাজ দ্য ক্যাপাসিটি, হি হ্যাজ দ্য এবিলিটি টু কন্ট্রোল দেম। সুতরাং প্রত্যেকেরই এক একটি গুণ আছে। যেরকম এই যে দশভুজা
আমাদের দুর্গা পূজা আসছে সামনে, দুর্গারও কিন্তু গুণ আছে, তিনি গুণের প্রতীক। সি ইজ দ্য ইউ সি এমব্লেম অফ সাম অ্যাট্রিবিউটস, তিনি কিছু কিছু গুণের প্রতীক, হয়তো একাধিক গুণের প্রতীক, কিন্তু আবার বলছি সব গুণের প্রতীক তিনি কিন্তু নন। যে কথা ঠাকুর বললেন গীতাতেও কিন্তু সে একই কথা বলা হচ্ছে, মানে কোনো তফাৎ নেই তাতে। কেন? কারণ আমরা যে দেবদেবীদের পূজা করি, এখন একটু তার আগে একটু বলে নিই যে এই দুর্গাকে যে দশভুজা বলা হয় এর মানেটা কি, এটা কিন্তু আমরা ঠাকুরের কাছে শিখছি বা শিখলাম বলা যেতে পারে। কারণ আমরা দেখছি যে ইন্দুদা বলে একটি মিস্ত্রি ছিল, ঠাকুর তাকে ডেকে বললেন, এই ইন্দু, টেবিলটা কবে করে দিবি? করে দে, আজই করে দে। তা ইন্দুদা বলছেন আচ্ছা করছি। তা ঠাকুর বলছেন করছি কি রে, এখনই করে দে। তখন ইন্দুদা বলছেন, ঠাকুর একা হাতে কত কাজ করব। ঠাকুর বলছেন বলিস কি রে, জানিস না দুর্গাকে দশভুজা বলে? তুমি যদি একাই পাঁচজন না হতে পারো, তুমি যদি একাই এতটা নিপুণ না হতে পারো, তাহলে আর কি হলো? ভেবে দেখো তো, তুমি প্রথম যখন এসেছিলে তার থেকে আজ কত আগায় গেছো। এর মানেটা কি? অর্থাৎ দক্ষ হচ্ছেন, ইন্দুদা দক্ষ হচ্ছেন। তাহলে দশভুজা কথাটা ঠাকুর আমার এটাই বোঝালেন যে যিনি এক হয়েও 10 জনের কাজ করতে পারেন। এটা তো আমরা আগে জানতাম না, আমরা একটা বিচিত্র ধরনের এক্সপ্লানেশন বা বিচিত্র ধরনের ব্যাখ্যা জানতাম। এবং ঠাকুর আমার বলছেন যে প্রতিটি বাড়ির মা, এই যে সঞ্চালিকা মা আমার সঞ্চালন করছেন, ঠাকুর কিন্তু তাকেও দশভুজা বলেছেন। তিনি বলছেন প্রতিটি বাড়ির মাই হচ্ছে দুর্গা। তার কারণ মায়েরা কত কাজ করে, তাদের কত সহ্য শক্তি। তাই তিনি বলতে চাইছেন যে নিজের মাকে ভক্তি করো, মানে বলতে চাইছেন যে you see, show your devotion to your mother, because your mother actually is the Dasabhuja, is the god, is the Durga goddess herself. এটাই ঠাকুর কিন্তু আমাদের বোঝাতে চাই। তো যাই হোক, এখানে প্রশ্ন হচ্ছে যে পূজা করলে কি হয় বা পূজা করে লাভটা কি। ঠাকুর বলছেন যে দেবদেবীদের পূজা করা মানেই একটি গুণের কদরকে কদর করা, তাই নয় কি? এই যেমন ধরুন, এই আজকে আমরা বসে এই আমাদের হিরণময় ভাইয়ের নাম করলাম, কেন? তার একটি গুণের কদর করলাম, করলাম নাকি? এও তো এক ধরনের পূজা, অর্থাৎ স্তুতি করা। পূজা করা মানে স্তুতি করা। এটাই ঠাকুর বলতে চাইলেন যে প্রত্যেক, কিন্তু ঠাকুর বলছেন যে শুধু পূজা করলে হবে না, দেবদেবীর পূজা করাটাই যথেষ্ট নয়। ঠাকুর বলছেন কেন পূজা করছি? টু গেট ইন্সপিরেশন, অর্থাৎ অনুপ্রেরণা পেতে, যাতে এদের কাছ থেকে আমরা এই সেবা, শক্তি এবং প্রেরণা পাই, যাতে আমরা নিজেরাও বাস্তবে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে, প্রেরণা দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে হতাশ বুকে যেন আমরা আশা সঞ্চার করতে পারি। দেখবেন আমাদের এই ঠাকুরের একটি গান আছে, মৃত্যু, ঠাকুরের গান না, ঠাকুরকে নিয়ে বলা, মৃত্যু শ্মশানে কে যেন আজকে গাহিছে, মানে মানে কি বলবে, অর্থাৎ বেঁচে থাকার গান আর কি, অনেকটা এরকম বলতে চাইছেন। তো দেবকল্প মানুষ তো তারাই। তো ঠাকুর আরেক ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কাশিদা বলে একজন, না সরি হরেন্দা বলে একজন জিজ্ঞাসা করছেন, হরেন্দা, যে ঠাকুর এই যে দুর্গা পুজোতে বলিদান করা হয়, এটা আপনার আলোচনা প্রসঙ্গে 11 নম্বরে পাবেন, 126 নম্বর পাতায়। বলছেন দুর্গা পুজোতে আমাদের দেশে পশু বলি করা হয়, এটা কি ভালো? ঠাকুর বলছেন ধুমধাম করে পূজা করা ভালো, কিন্তু পশু বলি করাটা ভালো নয়। এই প্রথা যাতে চলে যায়
সেই চেষ্টা করাই ভালো। এবং হরেন্দা তখন বলছেন, কিন্তু এতদিনের প্রচলন তা কি এক কথায় বা চলে যাবে ঠাকুর? ঠাকুর বললেন, দেখো, বিরোধ লাগাতে চেষ্টা করো না, বোঝাতে চেষ্টা করো। বলো, যাকে আমরা জগৎ জননী বলি, জগৎ ধাত্রী বলি, তিনি কি চান তার কোন সন্তানকে বলি দিতে? তিনি কি চান তার সামনে তার সন্তান বলিদান হয়ে যাক, মৃত্যু হোক? আমরা যেমন মায়ের পেটে জন্ম লাভ করি, ওরাও তো তেমনি মায়ের পেটে জন্মে। আমরাও যেমন খাই দাই, আমাদের একটা আশা আছে, আমরাও আত্মরক্ষা করি, তারাও তো চায়। তাই তাদেরকে যদি হত্যা করা হয়, তাতে কি জগৎ জননী, জগৎধাত্রী মা তাতে কি সন্তুষ্ট হন? এক সময় ঠাকুর বলছেন, সমাজে নরবলি প্রথা ছিল, কিন্তু এটা অকল্যাণকর বলেই তো এই প্রথা তুলে দেওয়া হয়েছে, তাই পশু বলি তুলে দেওয়াই তো উচিত। বুঝতে পেরেছেন নিশ্চয়ই what I want to say? Actually, Horenda, who asked this question to Sri Thakur Anukul Chandra, whether you see sacrifices of animals or beasts during worship of different deities, is this custom really good? Thakur answered, see, don't be tussling. You should not be tussling mind. Try to convince that no, you see, it is not good custom that you will sacrifice or you will kill beast, because Durga is also known as mother of the universe, Jagat Dhatri. Can she tolerate the animals sacrifice or animals killing? Because she has, they are, you see, her offspring, her sons and daughters. So therefore, will she be satisfied if these beasts are killed during worships? দেখুন কি চমৎকার করে ঠাকুর আমার এগুলি বোঝালেন যে এগুলি কি ভালো জিনিস যে এগুলো করা। এবং আরেকটা কথা, যে এই যে বলা হচ্ছে আরাধনা করা, দেবদেবীদের আরাধনা করার বলতে চাইছেন ঠাকুর, আরাধনা কথাটার মানে আবার বলছি স্তুতি করা, অর্থাৎ যাতে দেবতারা তুষ্ট থাকেন এবং তারা তাদের ইচ্ছাগুলো যাতে পরিপূরিত হয়। ধরুন ব্যাপারটা কিরকম, আমি গণেশ পুজো করছি, গণেশ পুজো করার অর্থ গণেশ যা করে থাকেন, অর্থাৎ গণকে অর্থাৎ মানুষকে ঠিক ঠিক পথে নিয়ন্ত্রিত করেন। সুতরাং গণেশ পূজা করার অর্থ যে আমি যেন অনুপ্রেরণা পাই মানুষকে বাঁচাবার পথে এগিয়ে দেওয়ার চেষ্টা করতে। বুঝতে পারছেন নিশ্চয়ই? সুতরাং you see, the purpose behind worshipping Ganesh deity is just to, you see, create an ambience within human being that try to convince people, try to inspire people, to control people from their complexes, try to, you see, help them to move in right direction. সুতরাং আরাধনা কথাটার মানেটাও আমরা আশ্চর্য রকম ভাবে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকেই শিখলাম। কারণ আরাধনা মানে অনেকেই মনে করে অন্তত যে ধূপ ধুনো নিয়ে একবারে উদ্দাম নৃত্য করা ঠাকুরের সামনে, তা কিন্তু শুধু নয়। যে দেবলোক বলে কিছু আছে, অর্থাৎ দেবতারা যদি থাকেন তারা কোথায় থাকেন? আমরা সাধারণত আকাশের দিকে তাকিয়ে বলি এই তো আকাশে থাকেন, এটা কথা নয়। ঠাকুর আমাদের কি চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন, বলছেন দেবলোক হচ্ছে মানুষের লাইফেরই একটা প্লেন, অর্থাৎ মানুষের জীবনেরই একটা স্তর। কিরকম স্তর? যখন একটি মানুষ যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার এগুলি করে থাকে, তখনই সে হয় দেবতা।
আর তখন সে তার মনের যে স্তরে বাস করে সেটিকেই বলে দেবলোক। শুনেছেন এত সুন্দর ডেফিনেশন? আমার জানা নেই কিন্তু। অর্থাৎ আমি বলতে চাইছি, ঠাকুর বলছেন নিশ্চয়ই দেবলোক তো আছেই। আর একটি কথা, এই যে কালীকে বা সরস্বতীকে বা লক্ষ্মীকে, এদেরকে কি দেখা যায়? ঠাকুর বলছেন হ্যাঁ নিশ্চয়ই দেখা যায়। কি বলছেন না, তদ্ভাব সিদ্ধ সাধকের কাছে তিনি ধরা দেন। তদ্ভাব সিদ্ধ সাধকের কাছে তিনি বা তারা ধরা দেন। অর্থাৎ যিনি মনে করুন লক্ষ্মী পূজা করেন, লক্ষ্মী তাকে দর্শন দেন। অর্থাৎ দেবতা বা দেবদেবী যে আছে তাদের সত্যিকার একটা ফিজিক্যাল প্রেজেন্স আছে, এটা কিন্তু ঠাকুর বলছেন। বলছেন ইয়েস, দে আর প্রেজেন্ট। যে যেমন ভাবে ভাবিত তার কাছে তিনি সেভাবে অ্যাক্ট করেন, তো এবং সেভাবে তিনি তাকে দর্শন দেন। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। কি না, ঠাকুর বলছেন যে সব দেবদেবী কিন্তু ঈশ্বরের আলোকে আলোকিত, এটা বুঝে নিতে হবে। অর্থাৎ তার আলোকে আলোকিত। কিরকম ব্যাপারটা, কিরকম না, এটা হলে বুঝতে পারবেন। এটাও আমাদের গীতাতেও ভারী চমৎকার করে বলা হচ্ছে যে এই যে তুমি দেখছো যে সূর্য চন্দ্রে যে তেজ বা আলো, সে কিন্তু আমারই। কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? বলছেন যে বলছেন যে যদাদিত্যং মানে যদা মানে যদাদিত্য গতং তেজ জগৎ ভাসয় তেহ খিলম। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে এই যে চাঁদে বা সূর্যে যে আলো, সেটা কিন্তু আমারই আলো। অর্থাৎ দেবদেবীরা কিন্তু ঈশ্বরের আলোকেই আলোকিত। আর মানে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। আর ঠাকুর আমার কি বলছেন? পরিষ্কার বলে দিয়েছেন যে ঈশ্বর প্রত্যেকের মধ্যেই রয়েছেন এবং তিনি পক্ষপাতবিহীন। God is present to each and all, each and everybody, and he is biasless. He has no bias. তার কোনো পক্ষপাতিত্ব নেই। কিন্তু আমি যতটুকু ঈশ্বরের কাছে যাব, আবার বলছি, ঈশ্বর বা ভগবান এক, কিন্তু কখনোই তারা দেবদেবী নয়। আবার বলছি, ঈশ্বর একজনই, আর তার সাকার মূর্তি হচ্ছেন পুরুষোত্তম। এটা মনে রাখবেন। তো ঈশ্বর সবার প্রতি পক্ষপাত মানে হীন। অর্থাৎ তিনি কারো প্রতি ভারী চমৎকার করে ঠাকুর একটি অ্যানালজি দিয়েছেন। বলছেন আলো সবার কাছেই সমান। আলো কাউকে বলে না যে তুমি আমার কাছে এসো না, কিন্তু যে যত বেশি আলোকের দিকে এগিয়ে যায় সে তত আলোকময় হয়। দেবতাদের ক্ষেত্রেও তাই। এটি আপনারা পেয়ে যাবেন আলোচনা প্রসঙ্গে 11 খণ্ডে। ঠাকুর কি চমৎকার করে বলছেন যে লাইট হ্যাজ নো বাসনেস, it is open to all. Now whoever, you see, whoever moves towards light, he will be more enlightened. As simple as that. ব্যাপারটা এইরকমই। সুতরাং ঈশ্বরের আলোকে আলোকিত সবাই। তাহলে এইবার আমি যে কথাটি আসবো আপনাদের কাছে বলতে, সেটি কিন্তু ভারী আশ্চর্য কথা, এবং বলতে পারেন উপসংহার পর্বে কিছুতে পৌঁছে গেছি। সেটি হচ্ছে এই ভারী আশ্চর্য কথা, শুনলে অবাক হয়ে যাবেন। কিন্তু কথাটি আমার নয়, কথাটি গীতারও এবং সমস্ত আমাদের হিন্দু শাস্ত্রের সামবেদ বলে যে বেদ আছে, সেখানে আমরা দেখছি যে পুরুষোত্তম সূক্ত বলে একটি অংশ আছে। সেখানে কি বলা হচ্ছে সেটা জেনে রাখুন, তাহলে বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযোগেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে প্রণীতে প্রণীতে জগৎ। এর অর্থ হচ্ছে সমস্ত শাস্ত্রের আদেশ হচ্ছে যে সব দেবদেবীর পূজার শেষে কর্মফল কিন্তু নিবেদন করতে হয় পুরুষোত্তমের পায়ে।
তাহলে বুঝতে পারছেন যে পুরুষোত্তম কে? একটি মা ফরিদপুর থেকে এসেছেন, বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের ফরিদপুর থেকে একটি মা ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, আমরা আমরা চিরকালই লক্ষ্মী পূজা করি, তো এখন তো আমরা আপনার দীক্ষা নিয়েছি, তো এখন কি আমরা লক্ষ্মী পূজা করতে পারবো ঠাকুর, বা লক্ষ্মী পূজা করব? এই কথাটি সেই মা জিজ্ঞাসা করছেন ঠাকুরকে। তখন সেই লক্ষ্মী পূজা করতে পারবো কিনা, ঠাকুর কি উত্তর দিচ্ছেন শুনে নিন। একেবারে যে একটু আগে যা বললাম তাই। কি বলছেন ঠাকুর? প্রশ্নটা কি ছিল? ফরিদপুরের মা বলছেন যে দেখুন, আমরা তো আগে থেকেই লক্ষ্মী পূজা করতাম, এখন দীক্ষা নিয়েছি, এখনো কি আমরা লক্ষ্মী পূজা করতে পারি? ঠাকুর বলছেন পারবি না কেন, তবে যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে কিন্তু নয়, এইগুলি ঠিক রেখে, কি বলছেন, এইগুলি ঠিক রেখে যা প্রাণে চাই তাই করবি। লক্ষ্মী পূজার মধ্যে তো কোনো নামের ব্যাপার নেই, শুধু ফুল জল নৈবেদ্য দেওয়া, এই তো, তা করবি, সেগুলি স্বতন্ত্রভাবে করতে যদি চাস করবি, তবে সেগুলো পরে সেগুলো আগে করে নিবি, আর নামটা কিন্তু করবি পরে। এর অর্থটা বুঝতে পেরেছেন? আবার বলি, এর অর্থটা হচ্ছে এই যে দেবদেবীর পূজা কিন্তু করার মধ্যে কোনো ভুল নেই, কারণ সেই ভগবানেরই এক একটি শক্তির প্রকাশকে স্তুতি করা, সেটা ঠিক। there is no fault, there is no harm in worshipping deities, but remember, because we are trying to highlight the different traits, the different attributes of God, ভগবানের বিভিন্ন শক্তিগুলোকেই আমরা প্রকাশ করার চেষ্টা করছি, দ্যাটস গুড এনাফ। কিন্তু রিমেম্বার, দেবদেবীর পূজা কিন্তু মনে রাখবেন যারা করে আর পুরুষোত্তমের পূজা যারা করে, তাদের মধ্যে একটা স্তর ভেদ আছে। দেয়ার ইজ ডিফারেন্স অফ লেভেলস। কেন? একথা বলতে কোনো দ্বিধা নেই যে যারা দেবদেবী পূজা করে থাকেন তারা কিন্তু সম্যকভাবে ভগবানকে বুঝতে পারেনি, পুরুষোত্তমকে বুঝতে পারেনি। কারণ পুরুষোত্তমকে পূজা করলেই যে সব পূজা হয় সেটা তারা বুঝতে পারেনি। কেন বলছি কথাটা আপনাদের? এটা কিন্তু গীতার কথা, কারণ গীতাতে ভগবান পরিষ্কার করে বলে দিচ্ছেন যে যারা আমাকে বাদ দিয়ে অন্যান্য দেবতাদের পূজা করে, তাদের কিন্তু তারা আমাকেই পায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের এই পূজা করাটা কিন্তু বিধি মাফিক নয়, অর্থাৎ সঠিক পুজো কিন্তু তারা করতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার করে, এটা ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে তাদের পূজা করাটা কিন্তু বিধি মতো হচ্ছে না। কিরকম বলছেন? তার যে কথাগুলো তিনি বলছেন সেটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বলছেন যে আমি অন্য দেবতার যারা পূজা করছেন তারা আমারই পূজা করছে, কিন্তু বিধি মাফিক করা হচ্ছে না, অর্থাৎ তাদের পূজা করাটা ঠিক হচ্ছে না, আমাকে বাদ দিয়ে পূজা করা ভুল। কারণ তিনি বলছেন দেবদেবীদের পূজা করলে কি হয় আর আমার পূজা করলে কি হয়, এটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, অন্তবত্তু ফলং তেষাং তদ ভবন্ত অল্পমেধসাম দেবান দেব যজৌ জান্তি মদ্ভক্তা জান্তি মামপি। অর্থাৎ অর্জুন, তুমি যদি দেবদেবীদের পূজা করো তাহলে তার ফল পাবে, কিন্তু মনে রেখো তা কিন্তু অসীম নয়, নট লিমিটলেস। if you worship deities, you will get the proofs, you will get the results, but remember they are
নট লিমিটলেস। কিন্তু যদি আমাকে ধরো তাহলে আমাকেই পাবে। ইফ ইউ ওয়ার্শিপ মি দেন ইউ উইল গেট মি। সুতরাং এই কথাটা বুঝতে হবে যে পূজা যাকেই করা হোক না কেন, আসলে কিন্তু সেই পুরুষোত্তমের পূজা যদি না করা হয় তাহলে কিন্তু সব পূজা ব্যর্থ। কারণ সব পূজার শেষে সেই পুরুষোত্তমকেই, সেই দেবতাদেরকে যে পূজা করলাম তার ফলটা নিবেদন করতে হবে। সুতরাং লক্ষ্য করে দেখুন, বুদ্ধিমান তো সেই যে সরাসরি পুরুষোত্তমের পূজা করে। তার কারণ তাকে যদি আমি ধরতে পারি তাহলে আর ভয় কি? কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভ। তার মানে আফটার মেনি বার্থ only the knowledgeable person, they, you see, take shelter on me or they attend me because they know that I am all. তারা বুঝতে পারে যে আমি সব। ঠাকুর কি বলছেন? আমার একই কথা বলছেন, কি চমৎকার করে বলছেন। বলছেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অর্থাৎ when the limitless, you see, takes the forms of limited form. In other words, when the transcendental God, you see, takes the form of immanent form, then if you have, you see, attraction for him, even more than your attraction to your complexes, then you can understand, then you can realize him. অর্থাৎ আমি একবার উদাহরণ সহকারে বলছি, রামকৃষ্ণদেবকে মানুষ তো মানুষ রূপে দেখেছে, কিন্তু তিনি যে ভগবান, তিনি যে সেই অসীম, তিনি যে সেই সসীম হয়ে এসেছেন, সেই লিমিটলেস যে লিমিটেড হয়ে এসেছেন, সেই ট্রান্সেন্ডেন্টাল গড যে ইমানেন্ট ফর্ম হয়ে এসেছেন, সেটা কে বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে তারাই, সেই ভক্তরাই, যারা তাদের উপরে তার ভালোবাসা, তার টান, তার আকর্ষণটাকে এতটা দিতে পেরেছে যে তাদের নিজের বৃত্তি প্রবৃত্তির উপরে টানকে ছাপিয়ে গেছে। ঠাকুর কি বলছেন? একেবারে ঠিক সেই কথা বলছেন। আচ্ছা বলুন তো, কজন আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখে বুঝতে পেরেছি যে এই ঠাকুর আমার, এই মানুষটি, এই কালো পেরে ধুতি পরা মানুষটি দেবদেবী সৃষ্টি করেছেন? যদি আমি দুর্গা পূজা করি, যদি আমি সরস্বতী পূজা করি, শেষে সেই ঠাকুরকেই পূজা করছি, এটা ভাবলে অবাক লাগে না? কিন্তু সত্যিই তাই। তার কারণ আমি কিন্তু সরাসরি তাকেই পূজা করছি, কিন্তু তবু মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে। যেমন রামচন্দ্র, তিনি হচ্ছেন পুরুষোত্তম, অথচ তিনি কিন্তু পূজা করলেন কিসের? না দুর্গা পূজা। অর্থাৎ যেটাকে আমরা বলছি এখন, যেটাকে বলা হয় অকাল বোধন, অর্থাৎ শারদ উৎসব, তা করছেন কে? স্বয়ং রামচন্দ্র। ভাই আশ্চর্য কথা, তিনি যদি পুরুষোত্তম হন তাহলে তিনি কেন দেবতাদের বা দেবীর পূজা করবেন? এই কারণেই মানুষকে বলতে চাইছেন যে পূজা করো, ক্ষতি নেই, কারণ আমারই শক্তির প্রকাশ, সেগুলো করলে কোনো ক্ষতি নেই, কারণ তাতে আমারই আরাধনা করা হয়। বাট রিমেম্বার, তারা সব শক্তির প্রকাশ নয়, তারা সব গুণের অধিকারী নয়, সব গুণের অধিকারী একমাত্র আমি। এটি হচ্ছে পুরুষোত্তম, মানে পুরুষোত্তমের স্বরূপ। দিস ইজ দ্য নেচার অফ পুরুষোত্তম, দ্যাট মিনস সুপ্রিম পার্সন। সো জাস্ট রিমেম্বার, একটু বোঝার চেষ্টা করুন, একটু ভাবতে পারেন। ওই পাবনা হিমায়তপুরের একটু আগে যে দাদা বলছিলেন যে অজ পাড়াগানে যিনি জন্মেছিলেন, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সেই কালো ধুতি পরা অনাবৃত গা, একটিমাত্র পৈতে লম্বমান ওই গৌরবর্ণের ওই আমার সুপুরুষ, আমার ঠাকুর, তিনি যে সব, তিনি যে দেবদেবী সৃষ্টি করেছেন, ভাবলে অবাক লাগে না? অনেকে আমাকে এ নিয়ে অনেক কথা বলেছেন যে এইসব কথা বলবেন না, কিন্তু
যে ঠাকুর আপনাদের এসব করেছেন, তাহলে তাদেরকে আমি একটি পাল্টা প্রশ্ন করি, আমরা কি ঠাকুরকে পুরুষোত্তম বলি না? আমরা কি রামকৃষ্ণদেবকে পুরুষোত্তম বলি না? যদি পুরুষোত্তম বলে থাকি, ইনফ্যাক্ট আপনারা জানেন আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণদেব সম্পর্কে বলেন অবতার বরিষ্ঠায়। অবতার পুরুষরা হচ্ছেন একেবারে, এটি গীতার কথা, অবতার পুরুষরা হচ্ছেন একেবারে সাকার ভগবান, দে আর দ্য ইমানেন্ট ফর্ম অফ গড। অবতার পুরুষ মানে হচ্ছে দ্য প্রফেটস, দ্য ইনকারনেশন অফ গড তাদেরকে বলা হয়। তো অবতার পুরুষ যদি রামকৃষ্ণদেব হন, আমরাও তো ঠাকুরকে অবতার পুরুষ বলি, আমরাও তো ঠাকুরকে পুরুষোত্তম বলি। ইফ ইট ইজ ট্রু, আমরা যদি এতে বিশ্বাস করি, ইফ উই বিলিভ that Sri Thakur Anukul Chandra is Purushottam, is the supreme person, then we will have to believe that he has created the deities, not the opposite. The vice versa is not true. So therefore, এটা বুঝতে চেষ্টা করুন যে ওই মানুষটির মধ্যেই সবকিছু, অথচ কজন তাকে বুঝেছে? হ্যাঁ, কিছু কিছু লোক বুঝেছে বই কি। কারা বুঝেছে? ওই যে ঠাকুর যখন বললেন যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। দেখুন এখানে কিন্তু দেবতা বলেননি ঠাকুর, ভগবান বলছে। প্লিজ ট্রাই টু রিমেম্বার that here Thakur has said that if you have, you see, your passion pervading attraction towards me, then you will see God in me, not deities. Please remember, please try to understand. এখানে কিন্তু দেবতা বলেননি বা দেবীর কথা বলেননি, সরাসরি বলছেন ঠাকুর ভগবান, দেখবি ভগবান। আবার আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ভগবান হচ্ছেন দেবদেবীদের সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। আর ঈশ্বর আর ভগবান একই জিনিস, শুধু সাকার ঈশ্বরকেই বলে ভগবান, ইমানেন্ট ফর্ম অফ গডকেই বলে ভগবান। আর ভগবান আকাশেও থাকেন না, বাতাসেও থাকেন না, তিনি কোথায় থাকেন? তিনি আসেন পুরুষোত্তম হয়ে। সুতরাং তার সাকার রূপ, হিজ ইমানেন্ট ফর্ম ইজ পুরুষোত্তম। সুতরাং এটা আমার কথা নয়, সম্পূর্ণ গীতার কথা এবং সমস্ত বলতে পারেন শাস্ত্রের বা ধর্মের মূল কথা। সব ধর্মই কিন্তু এক, ঠাকুর পরিষ্কার বলছেন ধর্ম একটাই, ধর্ম এক, শুধু মত আলাদা। রিলিজিয়ন ইজ ওয়ান, সিম্পলি দ্য ভিউজ আর ওপিনিয়ন্স আর মেনি। বাট দেন এগেইন ঠাকুর কিন্তু ভারী চমৎকার করে বলেছেন যে যত মত তত একই পথ। এটি কিন্তু রামকৃষ্ণদেব যা বলেছেন, মনে হতে পারে আপাতভাবে যে একটুখানি ঠাকুর যেন একটু অন্যরকম বললেন, কারণ রামকৃষ্ণদেব বলছেন যত মত তত পথ। মানে your views may be different and your avenues to get the God or to be attached to the God may be many. কিন্তু ঠাকুর বললেন যত মত তত একই পথ। This is very surprising, but the same thing. Actually, what he has tried to say that maybe views are different, maybe you see opinions are different. According to Sister Thakur Anukul Chandra, each human being is a kind of may have their own opinions, may have their own views, but religion is one. ধর্ম কিন্তু একই। এটা যদি সত্য হয়, এবং এটাই সত্য, সুতরাং সব ধর্ম, অর্থাৎ আমি বলছি ধর্ম মাত্রেই এই কথা বলতে চাই যে ভগবান দেবদেবীদের সৃষ্টি করেছেন, দেবদেবীরা কিন্তু ভগবানকে সৃষ্টি করেননি। সুতরাং এই জিনিসটা বুঝে আপনারা এবারে চিন্তা করুন ঠাকুরের শেষ বাণীটি। এই বাণীটি হয়তো আপনারা প্রত্যেকেই বলে থাকেন এবং বলেনও, আমি জানি, কিন্তু বুঝে দেখেছেন কি কখনো, বা কখনো ভেবে দেখেছেন যে সত্যি সত্যি ঠাকুর কি বলতে চেয়েছেন? আবার একটু শুনুন, এইটি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। কি বলছেন? যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। এই কথাটা আমি আরেকবার বলতে চাইছি এই কারণেই যে
অসীম মানে লিমিটলেস, কারণ আমরা কিন্তু ভগবান বা ঈশ্বর বা সোজা কথায় জগদীশ্বর বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক কি বলি আমরা, যে তিনি কি একটা মানুষের মধ্যে আসতে পারেন? ঠাকুর ভারী চমৎকার উত্তর দিয়েছিলেন। এক দাদা প্রশ্ন করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক জগদীশ্বর, যিনি সমস্ত শক্তির মালিক, তিনি কি একটি মানুষ হয়ে আসতে পারেন, 3.5 হাত মানুষ হয়ে? ঠাকুর উত্তর দিয়েছিলেন ভারী চমৎকার, বলেছিলেন দেখুন দাদা, আপনি নিজেই বললেন যে তিনি সর্বশক্তিমান। তা যদি হতে হয় তাহলে তো আপনাকে এটাও মানতে হবে যে তিনি 3.5 হাত একজন মানুষের মধ্যে এসেও স্থান নিতে পারেন। বুঝতে পারছেন কি চমৎকার উত্তর? হাউ নাইস হিজ আনসার ওয়াজ, বিকজ দ্যাট পারসন হ্যাজ আস্কড that see, Thakur, the almighty, all-powerful God, who is the God of the whole universe, can he take the shape of a human being? Is it possible? Sri Thakur Anukul Chandra has replied, see, Dada, you yourself have stated that, you see, that he is all-powerful, he is almighty. If it is true, then it is also within his limits and powers to be limited within a human being, is it not? সুতরাং এটাও বুঝতে হবে আমাদের। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের 3.5 হাত মানুষেও যে তিনি আসেন এবং ভগবান আসেন না, প্লিজ এটা দয়া করে বোঝার চেষ্টা করুন, তখন কিন্তু তিনি দেবতা রূপে আসেন না, কি রূপে আসেন? ভগবান রূপে। এখানেই বুঝতে হবে পুরুষোত্তমী ভগবান, আর কেউ ভগবান নয়। তবে তার মানে এই নয় যে দেবদেবীর পূজা আমরা করব না, নিশ্চয়ই করব, কারণ আমরা যখন দেবদেবীর পূজা করছি আসলে ওই ঠাকুরেরই এক একটি শক্তির প্রকাশকেই আমরা বন্দনা করছি, আমরা আরাধনা করছি। সো নাথিং রং ইফ উই ওয়ার্শিপ আদার্স, বাট এটাও সত্য, দিস ইজ অলসো এ ট্রুথ, যে যারা নাকি একটু অগ্রসর হয়েছে, যারা আধ্যাত্মিক পথে একটু অগ্রসর হতে পেরেছে, যারা তথাকথিত ভাবে যাদের লেভেল, অর্থাৎ যাদের লেভেলটা উঁচু হয়েছে, যারা বুঝতে পেরেছে যে পুরুষোত্তমই সব, বাসুদেবই সব, ভগবান শ্রীকৃষ্ণই সব, তাদের কিন্তু আর দেবদেবী পূজা করা লাগবে না। Them worshipping of different deities are not really necessary. ইনফ্যাক্ট তারা তখন বুঝে যাবে ওই তো একজনকে ধরলেই যদি সব পেয়ে যায়, তাহলে আর আলাদা আলাদা করে ধরতে যাবো কেন? সো he is all. If I can get everybody within him, why should I take shelter of each and every deities? তবে এটা কিন্তু উচ্চাঙ্গ সাধকের জন্য, সবার জন্য নয়, কারণ সমাজটা তো সবার জন্য নয়, সবার জন্যই। কেউ কেউ আছেন যারা মানে ততখানি সাধনায় উন্নতি লাভ করতে পারেননি, তাদের পক্ষে দেবদেবী পূজা করার প্রয়োজন আছে। এমনকি যারা উচ্চাঙ্গের সাধক তারাও যদি করে তাতে ভয় নেই, দুঃখ নেই, কিন্তু এটাও সত্য যে একনৈষ্ঠিক থাকতে হয়। ঠাকুর বলছেন বহুনৈষ্ঠিক হতে যেও না, ডোন্ট ট্রাই টু বি, ইউ সি, মানে ওয়ার্শিপার অফ মেনি, ট্রাই টু ওয়ার্শিপার অফ অনলি ওয়ান গড। একজন, ঠাকুর পরিষ্কার বলেছেন যে অবিশ্বাসী এবং বহুনৈষ্ঠিকের হৃদয়ে ভক্তি আসতেই পারে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু ঠাকুর হর্ষই দিয়েছেন, মানে এত দৃঢ়তার সাথে ঠাকুর বলছেন যে those who are unbeliever, those who are non-believer of the existence of the God, and those who are not, you see, that কি বললাম, বহুনৈষ্ঠিক, অর্থাৎ who agnostic যারা নয়, those who are not worshipper of one God, তাদের মনে, within them devotion cannot, you see, come. It is simply impossible. এটাই ঠাকুর বলছে। সুতরাং বহুনৈষ্ঠিক হতে নেই। যারা সাধনায় একটু উন্নতি লাভ করেছেন তাদের জন্য বলতে চাই, দেবদেবীকে আমি ছাড়তে বলিনি, আমি ছাড়তে বলার কে? আমি তো ব্যক্তিগত একটি মানুষ মাত্র। এটা কোন শাস্ত্রই তা বলেনি, কিন্তু এটাও বলছে গীতা যে দেবদেবীদের পূজা করা মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমারই পূজা করা। কিন্তু তথাপি আমি বলছি এ পূজা কিন্তু বিধিপূর্বক নয়, অর্থাৎ নীতিটা, আইন ভেঙে
করা হচ্ছে, অর্থাৎ আইন মাফিক করা হচ্ছে না। তাহলে আইন মাফিক কি করে করা হবে? দেবী দেবীদের পূজা করুন, কিন্তু শেষে ওই কর্মফলকে নিবেদন করুন ওই পুরুষোত্তমের পায়ে। সবকিছু মানে ট্রাই টু অফার এভরি your fruits, every result of your endeavors to the lotus feet of supreme person, that is the মানে পুরুষোত্তম। তার পুরুষোত্তমের পায়ে আপনার সমস্ত কর্মফল নিবেদন করুন, তাহলে সেই পূজা আইন সিদ্ধ হবে। যদি পূজার শেষে আপনি পুরুষোত্তমের পায়ে এই কর্মফলকে নিবেদন না করেন, তাহলে কোনো পূজায় কিন্তু কি বলে আইন সিদ্ধ হবে না। এটি আমার কথা নয়, এটি সামবেদ পুরুষোত্তম সূত্রের কথা, এবং গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলছেন, এবং ঠাকুর অনুকূল চন্দ্র তার ব্যতিক্রম নন, তিনিও সেই একই কথা বলছেন এবং বারবারই বলতে চাইছেন যে আমার প্রতি অর্থাৎ ঠাকুরের প্রতি টানটা আমাদের যেন একেবারে বৃত্তি ছাপানো হয়, অর্থাৎ আমাদের যেমন কামের উপরে অর্থাৎ কামনার উপরে যেমন আমাদের যেমন অ্যাট্রাকশন, desire মানে our attraction towards desire means sex and others and other wants of the whole, you see, world, for getting, you see, a good salary, for getting good house, for getting good wife, like that, and wife and that and this. So এর উপরে যেমন আমাদের attraction, if we can, you see, that means if we have passion pervading attraction towards Sri Thakur Anukul Chandra, we will be able to see the God in him. তার মধ্যে আমরা ভগবানকে দেখব, দেবতাকে নয় কিন্তু ভগবানকে, কারণ দেবতারা দে আর মেনি ইন নাম্বার, বাট গড ইজ অনলি ওয়ান। ভগবান কিন্তু একজনই, আর দেবতা হচ্ছেন অনেক। কারণ আবার বলছি, কারণ ভগবানের তো গুণের শেষ নেই, হি হ্যাজ লিমিটলেস অ্যাট্রিবিউটস, এবং ফর ইচ অ্যাট্রিবিউটস আমরা তো এক একটা দেবতা কল্পনা করতে পারি বা দেবী কল্পনা করতে পারি। সো দেয়ারফোর ইট ইজ অলওয়েজ ওয়াইজ, বা মানে ম্যান অফ উইজডম অর্থাৎ জ্ঞানী মানুষ, আমি তাদেরই বলবো যে মানুষ কিন্তু শেষ পর্যন্ত পুরুষোত্তমের শরণ নিয়েছে, হু হ্যাজ টেকেন দ্য শেল্টার অফ সুপ্রিম পার্সন। কারণ গীতাতেও বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। এটা কিন্তু গীতাতেও বলছেন যে বহু জন্মের পরে একমাত্র জ্ঞানী মানুষ আমাকে আশ্রয় করে অর্জুন, কেননা সে জানে যে বাসুদেবই সব, বাসুদেব মানে বসুদেবের ছেলে হয়ে আমি এসেছি, অর্থাৎ নরদেহে আমি এসেছি, অর্থাৎ মানুষ রূপে আমি এসেছি, অর্থাৎ সাকার ভগবান হয়ে আমি এসেছি। এক্স্যাক্টলি সেম এবার এসেছেন আমাদের শিবচন্দ্র চক্রবর্তীর সন্তান হয়ে, মাতা মনমোহিনী দেবীর সন্তান হয়ে আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি ওই বর্তমান বাংলাদেশের ওই পাবনা জেলার ওই হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সেই লিমিটলেস, সেই অসীম, তিনি কিন্তু লিমিটেড হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। এ কত বড় সৌভাগ্য বলুন তো, কতখানি আমরা সৌভাগ্যবান, হাউ লাকি উই আর দ্যাট উই ক্যান সি গড ইন হিম, এবং ইট ইজ অল পসিবল। তার সমস্ত এভিনিউজ, তার সমস্ত রাস্তা তিনি কিন্তু খুলে দিয়েছেন। তিনি বলছেন তুমি আমার নাম করো এবং আমার কাজ করো। সুতরাং আমার কাজ হচ্ছে উই শুড go on repeating his holy name and we will try to serve him as much as we can through our humble service towards mankind. সুতরাং আমরা যতটা পারি তার নাম ধ্যান করে এবং তার গুণকীর্তন করে এবং তার যে কাজ তিনি করতে বলেছেন মানুষের জন্য, সেইগুলি যদি আমার ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী করে থাকি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারবো আমার হৃদয় পদ্মাসনে, তখন কিন্তু আমি ঠাকুরকেই দেখব, কিন্তু কি রূপে দেখব? ভগবান রূপে। একটি শেষ কথা আপনাদের বলি, অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয় ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন একটি প্রশ্ন, এটি সব মানুষের প্রশ্ন, এই প্রশ্নটি উত্তর দিয়ে আমার কথা শেষ করব। উত্তর আমার নয়, উত্তর ঠাকুরের। পঞ্চানন্দা জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর
যখন ভগবানকে দেখতে পাবো সাধনার পর, তখন ভগবানকে কি রূপে দেখবো ঠাকুর? তখন ঠাকুর বলেছিলেন, এই যে এখান থেকে যে রূপ নিয়ে যাচ্ছেন সেখানেও সেই রূপেই দেখবেন। পঞ্চানন্দা ঠিক বুঝতে পারেননি ঠাকুরের কথাটা, তখন বলেছিলেন, ধরুন আমি যদি এখানে কালীকে ভগবান মেনে, তার রূপকে মেনে সাধনা করতে করতে যখন ভগবানের দেখা পাবো, তখন কি কালী রূপেই দেখা পাবো? কালী রূপেই তাকে দেখতে পাবো, কালিমা রূপে? ঠাকুর আবার একটি রহস্যময় হেসে বলেছিলেন, ওই যে বললাম, এখান থেকে যে রূপ দেখে যাবেন সেখানেও, অর্থাৎ সাধনার শেষে সেই রূপই দেখবেন। এবং পঞ্চানন সরকারদা বললেন, আজ আমি আমার জীবনের শেষ প্রশ্নের শেষ উত্তরটি পেয়ে গেলাম।